সব সময় তেলে ভেজে না খেয়ে এইভাবে করে নাস্তাটা বানিয়ে খেলে নাস্তাটা অনেক হেলদিও হবে আর খেতেও হবে অনেক বেশি মজাদার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি হালকা পরিমাণে চিনি, 1 চামচ গুঁড়া দুধ, সামান্য পরিমাণে লবণ আর নিয়েছি একটু পরিমাণে ইস্ট। সমস্ত কিছুকে মিক্স করে এখন এখানে আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। তো এইভাবে পারফেক্ট ডো তৈরি করে নেওয়ার পরে আমি এটার উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিতে হবে। এখন প্যানে আমি চিকেন দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার বাটা, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া। সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে সিদ্ধ করে আমি এখানে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এখন আলুটাকে দেওয়ার পরে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর তার আগে আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার ডোটা ফুলে দেখেন কত বড় হয়ে গিয়েছে। এখন এটার ভেতরে যে বাতাসটা সেটা এভাবে হাত দিয়ে চেপে বের করে দিতে হবে। হাত দিয়ে চেপে বের করে দেওয়ার পরে আমি ডোটাকে আর একটু মুথে নেব। ডোটাকে মুথে নেওয়ার পরে ডো থেকে আমি একটু পরিমাণে লেচি নিয়ে নিচ্ছি। লেচি নিয়ে আমি এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম চিকেন আর আলুর, সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে দেওয়ার পরে মুখটাকে এভাবে করে এক করে দিচ্ছি। এভাবে করে খুব ভালো করে একটা গোল গোল শেপ করে নিতে হবে। শেপ করলে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে কিন্তু একটা শেয়ার করে দিবেন। তো আমার সমস্ত নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় পানি দিয়েছিলাম, পানিটায় বলক চলে আসলে আমি সমস্ত নাস্তাই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। গরম পানির মধ্যে দিয়ে নাস্তাগুলোকে কিছুক্ষণ আমি এভাবে করে বয়েল করে নিচ্ছি। বয়েল করে নেওয়ার পরে নাস্তাগুলো যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে হালকা পরিমাণে একটু বাটার দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন। তো আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। আর এই বাটারটা কিন্তু আমার হোমমেড বাটারটা দিয়ে নাস্তাগুলোকে এখন ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর ভেতরটাও অনেক জুসি থাকে আর উপরটাও অনেক বেশি সফট হয়। তো আমার দেখুন ওই প্রসেসে একবার বাসায় এভাবে নাস্তাটা তৈরি করে খাবেন। আর নাস্তাটা কিন্তু অনেক বেশি হেলদিও হয়। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খুব পছন্দ করবে। তো এখন আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে বা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজা। তো দেখেন ভেতরটা কতটা মজার হয়েছে দেখতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।